আমরা যদি আমাদের আহলে হাদিস ভাইদেরকে জিজ্ঞাসা করি দলিল কি, এর প্রমাণ কি যে নারী এবং পুরুষের নামাজ যে এক ধরনের হতে হবে, তখন আহলে হাদিস ভাইরা একটা দলিল হিসাবে হাদিস পেশ করে থাকেন, যে হাদিসটা বুখারী শরীফের ভিতরে 3 জায়গায় এসেছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ফাইযা হাযারাতিস সালাতু ফালইউআযযিন লাকুম আহাদুকুম ওয়া লিয়াউম্মাকুম আকবারুকুম। মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা সমবয়সী একজন যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। অতঃপর তিনি বললেন যে তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো আর তাদের দ্বীন অথবা কোরআন শিক্ষা দাও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুবক সাহাবীদেরকে বলতেছে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবীদেরকে যেভাবে নামাজ পড়তে শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদেশ করতেছেন যে তোমরা যাও আমার শিখানো পদ্ধতিতে তোমরা নামাজ পড়ো সেখানে গিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এখানে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সকল পুরুষগণ, সাল্লু মুযাক্কারের সিগা, তোমরা সকল পুরুষগণ নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। ফাইযা হাযারাতিস সালাতু ফালইউআযযিন লাকুম আহাদুকুম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আযান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন তোমাদের ইমামত করে। তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো ঠিক সেভাবে নামাজ আদায় করবে। আমি একজন নবী পুরুষ, আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো তোমরাও সেখানে গিয়ে সেভাবে নামাজ আদায় করো। তো এখানে যুবকদেরকে বলা হচ্ছে এবং পরবর্তীতে বলতেছেন যে তোমরা যখন নামাজ আদায় করবে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে নামাজ আদায় করবে। এই হাদিসের ভিতরে কোনো মহিলাদের কোনো আলোচনাই নেই যে মহিলাদের নামাজ আদায় করার পদ্ধতিটা কিরকম হবে, বরং আমরা মালিক ইবনে হুয়াইরিসের হাদিসের প্রথম অংশটি স্পষ্টভাবে জানতে পাচ্ছি যে এখানে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন যে আমরা যুবকরা এখানে ছিলাম। আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম যে না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে মহিলাদের নামাজ এক হবে, যদি কিছুক্ষণের জন্য যদি এটাও ধরে নেই, কিন্তু পরবর্তী যে হাদিসের অংশটা সেটার ভিতরে যেটা আসতেছে যে ফাইযা হাযারাতিস সালাতু ফালইউআযযিন লাকুম আহাদুকুম, যখন নামাজের সময় হাজির হবে তখন যেন তোমাদের একজন ব্যক্তি আযান দেয়। এই হাদিসের ভিতরে যদি মহিলারাও শামিল থাকে তাহলে কি মহিলারাও কি আযান দিবে নাকি? অথচ আমাদের আহলে হাদিস ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় যে মহিলারা কি আযান দিতে পারবে কিনা, তখন অবশ্যই তারা বলবেন যে না, মহিলারা আযান দিবে না। হাদিসের শুরু অংশতে যদি মহিলা থাকে শেষ অংশে মহিলা নাই কেন? এরপরে তৃতীয় যে অংশটা যেটা আমরা নির্বাচন করব, ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যে বৃদ্ধ সে যেন ইমামতি করে। এখানে দেখেন ফালইউআযযিনের ভিতরে মুযাক্কারের সিগা, ওয়ালিয়াউম্মাকুমের ভিতরে মুযাক্কারের সিগা, আকবারুকুম মুযাক্কারের সিগা। এখানে সব জায়গায় মুযাক্কার অর্থাৎ পুরুষদেরকে বোঝানো হয়েছে যে পুরুষরা নামাজের সময় উপস্থিত হলে যাতে করে একজনে আযান দেয় এবং বয়োবৃদ্ধ যে সে যেন নামাজের ইমামতি করে, এখানেও পুরুষদেরকে বলা হয়েছে। এই তৃতীয় ক্ষেত্রেও যদি আমরা বলি যে এখানে মহিলাদেরকে যদি আপনারা যদি হাদিসকে মহিলাদের ক্ষেত্রেও যদি শামিল করে নেন, তাহলে কি আপনারা এই প্রশ্নের উত্তরে কি বলবেন যে এখানে মহিলারাও কি ইমামতি করবে? তখন আপনারা বলবেন না যে মহিলারা ইমামতি করতে পারবে না। এখানে যেটা বুঝার বিষয় যে আসলে হাদিসের ভিতরে কোনো একটা অংশে কোনো মহিলাদের আলোচনা এখানে নেই। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসগুলোকে যে বাবের আওতায় এনেছেন যে কিতাবুল আযান, বাবুল আযান লিল মুসাফিরি ইযা কানু জামাআতান ওয়াল ইকামাতি, মুসাফিরের জামাতের জন্য আযান ও ইকামত দেওয়া, এখানে মহিলা কি পুরুষ কিভাবে নামাজ পড়বে এরকমটা বুঝানো ইমাম বুখারী ওরকম কোন আলাদা বাব কায়েমই করেননি। এখানে আমরা দেখতে পারবো সহিহুল বুখারীর ভিতরে
ইমাম বুখারী কিতাবু সিফাতিস সালাহ বাবু সালাতিন নিসাই খালফার রিজাল, এখানে মহিলারা পুরুষের পিছনে নামাজ পড়বে এই সম্পর্কে একটা বাব কায়েম করছেন। আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মহিলাদের ক্ষেত্রে বাবু ইস্তিজানিল মারআতি যাওজাহা বিল খুরুজি ইলাল মসজিদি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মহিলা মসজিদে যেতে চাইলে কি তার স্বামী থেকে অনুমতি চাইবে কি চাইবে না এই সংক্রান্ত বাবও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কায়েম করেছেন। কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে আলাদাভাবে মহিলা পুরুষের নামাজ কি আলাদা হবে কি হবে না এই সংক্রান্ত কোনো বাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কায়েম করেননি তার কিতাবে। তিনি যে হাদিসগুলোকে সহিহ হাদিসগুলোকে এখানে এনেছেন তার ভিতরে মহিলা পুরুষের নামাজের পার্থক্য সংক্রান্ত কোনো হাদিস উনি এখানে আনেননি। শুধু শুধু আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার নামে, যেটা আমাদের দেশের আহলে হাদিস ভাইরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামে আমি মনে করি একটি অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে যেহেতু কোথাও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারীর ভিতরে মহিলা পুরুষের নামাজ এক হবে এরকম কোন ইঙ্গিত এখানে প্রদান করেননি। আমাদের আহলে হাদিস ভাইরা যে হাদিসটাকে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে বলে যে হাদিসটাকে ওনারা উপস্থাপন করে থাকেন, মূলত এই হাদিসটা মহিলাদের জন্য নয় বা মহিলা পুরুষদের নামাজের কোনো পার্থক্য সংক্রান্ত নয়, বরং আমরা দেখতে পাই যে হাদিসটা সম্পূর্ণ পুরুষ অর্থাৎ পুরুষ সমাজ কিভাবে নামাজ আদায় করবে সেই ক্ষেত্রে এই হাদিসটা বর্ণিত। আহলে হাদিস ভাইদের বিভিন্ন বক্তব্য শুনে এই দলিলের ভিত্তিতে তারা তাদের বাড়িতে দেখা যাচ্ছে মহিলাদেরকে বলতেছে যে পুরুষের মতো নামাজ পড়বে, পুরুষ আর মহিলার নামাজ আলাদা নয়। এই যে একটি ধোঁকা, হাদিসের নামে একটি জালিয়াতি প্রতারণা যেটা তাদের মহিলাদেরকে দিয়ে আসতেছে, আমি এই সমস্ত আহলে হাদিস ভাইদেরকে উদারত আহ্বান জানাবো যে আসলে হাদিসের যে মর্মার্থ অথবা হাদিস কি জন্য এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, অথবা হাদিসের ভিতরে আদৌ কোনো মহিলাদের সম্পর্কিত কোনো কথা এখানে আছে কিনা এটা ভালো করে বুঝুন। মহিলা এবং পুরুষের নামাজের ভিতরে যদি বাস্তবিক কোনো পার্থক্য থেকে থাকে, আর আমি যদি আমার বাড়ির মহিলাদেরকে যদি বলে দেই যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই বলে তারা পুরুষের মতো নামাজ পড়ে, তাহলে কি তাদের নামাজ হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝদান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।